32 থেকে কোনো ব্যক্তি যদি একটা ধুলিকণা একটা ইটের খোল সরায় তার আমল নামায় আল্লাহ পাক 10টি করে না হলেও একটি করে নেকি দিবি। এখন আমাদের এইটা ভাঙ্গার পরে আমাদের মাস্টার প্ল্যান হলো টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ভগবান যেখানে শুয়ে আছে তার কবর থেকে খুন্তা কোদাল দিয়ে উঠাইয়া তার হাড্ডিগুটি যা পাওয়া যায় এটা 32-এ এখানে জ্বালাইতে হবে। এটা হলো আতুর ঘর। মুজিবের কবর এমন জায়গা হয় যেন মানুষ তো দূরের কথা কোনো জিনও যেন ওই স্থান খুঁজে পূজা না করতে পারে। আমার বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমি বলতে চাই যাই দিনের মাধ্যমে সারা বিশ্ববাসীকে যেখানে যেখানে মুজিবের ছবি আছে এই ছবি যে সরাবে না তার বিল্ডিংও এরকম ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। আর 32 থেকে কোনো ব্যক্তি যদি একটা ধুলিকণা একটা ইটের খোল সরায় আমি একজন আলেম হিসেবে বলতে চাই যে তার আমল নামায় আল্লাহ পাক 10টি করে না হলেও একটি করে নেকি দিবি, একটু করে নেকি দিবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এখন আমাদের এইটা ভাঙ্গার পরে আমাদের মাস্টার প্ল্যান হলো টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ভগবান যেখানে শুয়ে আছে তার কবর থেকে খুন্তা কোদাল দিয়ে উঠাইয়া তার হাড্ডিগুটি যা পাওয়া যায় এটা 32-এ এখানে জ্বালাইতে হবে। এটা হলো আতুর ঘর। এখানে জ্বালাইয়া যে সাইবর্ষটুকু হবে ওইটা বাংলাদেশ বিমানে করে আটলান্টিক সাগরে নিয়ে প্রযুক্তির মাধ্যমে আটলান্টিকের তলদেশে দিতে হবে যেন মুজিবের কবর এমন জায়গা হয়, মুজিবের কবর এমন জায়গা হয় যেন মানুষ তো দূরের কথা কোনো জিনও যেন ওই স্থান খুঁজে পূজা না করতে পারে। 1971 সালে 25শে মার্চ রাত্রে শেখ মুজিবুল্লাহ কথা হইলো যে উনি মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবো, ছাত্রদের সাথে কথা হইলো যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। এবং এই আশা নিয়ে আমরা বসে রইলাম যে উনি আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে। এটা তো নিয়ম, কারণ ওনার যুদ্ধকে অংশগ্রহণ করা ওনার জন্য ফরজ ছিল। উনি করলো কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করিয়া উনি করছে কি পাকিস্তানি সৈন্যরা রাজসভার ভিতরে উনি আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ করিয়া পাকিস্তানে চলে গেছে। জিয়াউর রহমান সাহেবের একটা আছে অবদান আছে। উনি আবার 26 তারিখে মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছে। এই কারণে যুদ্ধের আস্তে আস্তে মানুষ এমনভাবে মরতে আরম্ভ করছিল যে মরবো আমরা। কিন্তু উনি আমাদের সাথে রইলেন না, উনি পাকিস্তানে চলে গেলেন। কেন পাকিস্তানে চলে যাবেন? উনি হলো মুক্তিযুদ্ধের একজন সর্বাধিনায়ক, উনি আমাদেরকে ছেড়ে দিব যাবে কেন? এইটা বড় দুঃখ, এটাই দুঃখজনক। আওয়ামী লীগ সংগঠন, আওয়ামী লীগ দলটা একটা দুর্ভিক্ষক দল। এইটা বাংলাদেশের জনগণ বিচ্ছিন্ন ছাড়া দল। কারণ সেই মুক্তিযুদ্ধের চেতনা মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা বলে দেখিয়ে সে তার বাবা যেরকম বাকশাল গঠন করেছিল, সেও কিন্তু ওই বাকশালের মতন গণতন্ত্র হরণ করে বাংলাদেশের বিরুদ্ধে সে কিন্তু এই গণহত্যা গুম খুন করেছিল। তো আওয়ামী লীগের কাজ হলো যে দুর্ভিক্ষক দল, তারা মুক্তিযুদ্ধের চেতনা বলবে কিন্তু মুখে বলবে একটা, বাস্তবে করে আরেকটা।